সাংবাদিক মুন্নি সাহাকে দুদকের জিজ্ঞাসাবাদ। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সন্দেহভাজন লেনদেনের অভিযোগ অনুসন্ধানে টেলিভিশন উপস্থাপক ও সাংবাদিক মুন্নি সাহাকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন। বুধবার দুদকের প্রধান কার্যালয়ে সকাল 10টা থেকে সংস্থাটির উপসহকারী পরিচালক সাবেকুল নাহার পারুলের নেতৃত্বে একটি টিম তাকে জিজ্ঞাসাবাদ করেছে বলে জানা গেছে। ব্যাংক হিসাবে 134 কোটি টাকার সন্দেহভাজন লেনদেন সহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে গত 2রা জানুয়ারি অনুসন্ধানের সিদ্ধান্তের বিষয়টি জানিয়েছিল সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন। এরই মধ্যে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গত 16 জুলাই সাংবাদিক মুন্নি সাহা ও তার স্বামী কবির হোসেনের 31 ব্যাংক হিসাব ফ্রিজের আদেশ দেন আদালত। ওই হিসাবে 18 কোটি 16 লাখ টাকা স্থিতি রয়েছে বলে জানা গেছে। ফ্রিজ আদেশ হওয়া 31 ব্যাংক হিসাবের কয়েকটিতে এটিএন নিউজের ক্যামেরাম্যান তপন কুমার সাহা ও তার মা আপেল রানী সাহার সঙ্গে মুন্নি সাহার যৌথ মালিকানার হিসাব রয়েছে। দুদকের পক্ষে সংস্থাটির উপপরিচালক ইয়াসির আরাফাত ব্যাংক হিসাব ফ্রিজ চেয়ে আবেদন করেছেন। অভিযোগ ও বিভিন্ন সূত্রে জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পালানোর পর মুন্নি সাহার আমানতের মধ্যে 120 কোটি টাকা উত্তোলন করা হয়েছে। স্থগিত করা হিসাবে এখন স্থিতি আছে মাত্র 14 কোটি টাকা। 17টি ব্যাংকের মাধ্যমে এ লেনদেন হয়েছে। সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ওয়ান ব্যাংকের মাধ্যমে। বিধি বহির্ভূত লেনদেনের অভিযোগে মুন্নি সাহার ব্যাংক অ্যাকাউন্ট ইতিমধ্যে জব্দ করে বাংলাদেশের আর্থিক গোয়েন্দা ইউনিট। বাংলাদেশ ব্যাংকের অনুসন্ধানে উঠে এসেছে, বেসরকারি ওয়ান ব্যাংক কাউরান বাজার শাখার মুন্নি সাহার স্বামী কবির হোসেনের মালিকানাধীন MS প্রমোশনের নামে 2017 সালের 2রা মে একটি হিসাব খোলা হয়, যেখানে নমিনি হিসেবে নাম রয়েছে মুন্নি সাহার। সামিয়া সুলতানা, GBC টেলিভিশন।